প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। তো দেখতে পাচ্ছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ কপিরাইট অফিস সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো চলো দেখা যাক বিস্তারিত। দেখতে পাচ্ছেন যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কপিরাইট অফিসের রাজস্ব খাতমুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসভা অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের পুরুষ মহিলা নিকট হতে কেবলমাত্র অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। অর্থাৎ তারা কিন্তু ছেলে মেয়ে উভয় নিবে, কিন্তু সেখানে কিন্তু আপনাকে ডাইরেক্ট আপনি নিয়ে যেতে পারবেন না, আপনাকে কিন্তু অনলাইনে এটা আবেদন করতে হবে। দেখতে পাচ্ছেন যে পদের নাম দেখতে পাচ্ছেন যে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী এটা আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন কপিরাইট সহকারী পরীক্ষক, দেখতে পাচ্ছেন বেতন স্কেল হচ্ছে যে 12,500 থেকে 32,240 টাকা পর্যন্ত। গ্রেড হচ্ছে 11। পদ হচ্ছে একটি, এটা হচ্ছে স্থায়ী পদ। শিক্ষাগত যোগ্যতা যেটা বলেছে সেটা হচ্ছে কোনো স্থায়ী স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি আপনার থাকতে হবে। দেখতে পাচ্ছেন যে যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই: নরসিংদী, ফরিদপুর, টাঙ্গাইল, নোয়াখালী, লক্ষ্মীপুর, বগুড়া, সিরাজগঞ্জ, রাজশাহী, লালমনিরহাট, কুড়িগ্রাম, যশোর, মাগুরা, কুষ্টিয়া, পিরোজপুর, পটুয়াখালী, সিলেট ও জামালপুর। এতিম ও শারীরিক প্রতিবন্ধীরা কিন্তু সবাই আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই শর্তটা কিন্তু 1 থেকে 4 পর্যন্ত যে পোস্টগুলো রয়েছে সেটার জন্য কিন্তু এই জেলাটি প্রযোজ্য, তারা কিন্তু আবেদন করতে পারবেন না। দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে ইন্ডেক্সার। এর বেতন স্কেল হচ্ছে যে 11,300 থেকে 3,300 টাকা পর্যন্ত। গ্রেড হচ্ছে 12। পদ হচ্ছে একটি, এটাও স্থায়ী। এবং শিক্ষাগত যোগ্যতা যেটা চেয়েছে সেটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের কাজের অভিজ্ঞতা সহ লাইব্রেরি ও তথ্য বিজ্ঞানের ডিপ্লোমা থাকতে হবে। 3 নম্বর পদটি দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর। দেখতে পাচ্ছেন বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। গ্রেড হচ্ছে 13। পদ সংখ্যা 2টি, এটাও কিন্তু স্থায়ী অস্থায়ী দুটাই হতে পারে, এটা কিন্তু ফাইনাল ডিসিশন এখন নেয়নি তারা। শিক্ষাগত যোগ্যতা যে দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজি 30 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। গাড়ি চালক দেখতে পাচ্ছেন 4 নম্বর পদে বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। একটি স্থায়ী পদ। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বৈধ লাইসেন্স হালকা বা ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বর দেখতে পাচ্ছেন যে 900 প্রহরী 8,250 টাকা বেতন। একটি স্থায়ী পদ, এটা স্থায়ী। 8ম শ্রেণীর উত্তীর্ণ শারীরিক যোগ্যতা থাকতে হবে। ঢাকা ও চাঁদপুর আবেদন করতে পারবেন না। এতিম শারীরিক ক্ষেত্রে সবাই আবেদন করতে পারবেন। তো তারা কিন্তু বেশ কিছু শর্তাবলী দিয়ে দিয়েছে, আপনারা কিন্তু নির্ধারিত একটু দেখে নেবেন, কারণ আবেদনগুলোর ক্ষেত্রে যদি আপনার কোনো কিছু ছুটে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার্থে আমি কিন্তু সবগুলো আবেদন শর্তগুলো আমি দিয়ে দিলাম। আপনারা কিন্তু নিজ দায়িত্বে একটু দেখে নেবেন যে কি তারা শর্তগুলো দিয়েছে। তো ভিডিও যদি আপনার সামান্য ভালো লাগে থাকে বা সামান্য উপকার হয়, তাহলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।